গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এখন বাজে 8:45। এখন সব আজকে কি বলবো, আজকে এতটাই খুশি যে কিছু বলতে পারছি না। আজকে আমাদের পুরো ফ্যামিলির জন্য খুবই একটা খুশির খবর, যার জন্য এতদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল, এত দৌড়াদৌড়ি এত কিছু, সেটা ফাইনালি আজকে হতে চলেছে। হ্যাঁ, আমার বৌদির ডেলিভারি হবে আজকে। তো উনি এখন বাঘাযতীন জেনারেল হসপিটালে ভর্তি। দাদা, আমার বউ দুজনেই বেরিয়ে গেছে। তো আমি আর আমার শ্বশুর মশাই যা বাড়িতে আছি, একটু পরেই বেরোবো। জামা কাপড় তোয়ালে ফোয়ালেগুলো নিয়ে যেতে হবে। ওরা তো আগে করেই চলে গেছে, কেন 10টা 10:30 নাগাদ উঠি, এখন 9টা অলমোস্ট বাজতেই যায়। তো ওখানে মা আছেন, সারা রাত ধরে মা ছিলেন বৌদির কাছে, আমার শাশুড়ি মা। তো উনি নিচে আসবে, আমার বউ উপরে যাবে, গিয়ে ওর কাছে থাকবে, কখন কি দরকার পড়ে না পড়ে। আর কালকে রাতে খুব একটা বিপদ ঘটেনি, খুব বাঁচা বেঁচে গেছি। কারণ কি, কালকে রাতে হঠাৎ করে ডাক্তার বলছে যে না, শরীরে ব্লাড নেই, বৌদির শরীরে ব্লাড নেই, তো ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। তো দাদা অত রাত সেই ছটা ছটা না 7টা নাগাদ, 7টা 7:30 নাগাদ থেকে এদিক ওদিক ব্লাড অ্যারেঞ্জ করার জন্য ঘুরছে। ব্লাড অ্যারেঞ্জ হচ্ছিল না। ফাইনালে ভাঙড়ে গিয়ে ব্লাড অ্যারেঞ্জ হলো। সেই ব্লাডের ভ্যালিডিটি এক্সপায়ারি ডেট ছিল রাত 12টা অবধি, থাকবে, তারপরে থাকবে না। তো সেইখান থেকে গিয়ে আবার যাদবপুর গেল, মুকুন্দপুর গেল, সেখানেও একই অবস্থা, রাত 12টা অবধি থাকবে, তারপরে ব্লাড এক্সপায়ার হয়ে যাবে, সেটা ব্যবহার করার যোগ্য থাকবে না। তো অনেক কষ্টে গিয়ে যাদবপুরে একটা হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ফাইনাল ব্লাড পেলো। তো ব্লাড নিয়ে আস্তে আস্তে রাত 10টা 11টা বেজে গেছে। তো আজকে সকালে সেই ব্লাডটা দেবে, দিয়েছে ভোরবেলা, ফোন এসেছিলো যে ব্লাড দেওয়া হয়েছে, ওটি শুরু হবে। তো সবাই চলে গেছে, এবার আমি আর আমার শ্বশুর রওনা দেবো। বাকি টুকটাক জিনিসপত্র আছে, এই যে ব্যাগ, আর ওই যে বিছানার উপরে ব্যাগ, এইগুলোর মধ্যে জামা কাপড় আছে, সেগুলো নিয়ে আমরা এখন রওনা দেবো। ওখানে গিয়ে দেখি কি হচ্ছে, কি সিচুয়েশান আছে। আমাদের জন্য আজকে এতটা টেনশানও হচ্ছে, আবার খুবই একটা প্রাউড মোমেন্ট। আর একটু বোঝো ব্যাপারটা, আমাদের বাড়িতে একটা নতুন জীবন আসছে, আমাদের কাছে এটা খুবই একটা প্রাউডলি, কি বলবো, মুখে কোনো ভাষা নেই, খুবই আনন্দ লাগছে। দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা এখন আছি জেনারেল হসপিটালে, বাঘাযতীন জেনারেল হসপিটালে। এখন বাজে 11টা 11:30। এখানে বসে আছেন বাবা, ছোটকাদা, বদ্দা, বউ, আমার বউ আর বোন। তো আমরা এই কজন এখন বাইরে বসে আছি। মা আছে ওটি রুমের সামনে, এই হচ্ছে হসপিটাল। ওই রুমে ওইখানে আছে বৌদি, ওটি হচ্ছে। এই যে আমাদের বাচ্চা, এই তাকায় দিকে, খুশির মোমেন্টও আছে, আবার একটুখানি টেনশানের মধ্যেও আছে সব। ওই যে টেনশান তো হবে, কি করে হবে। তো দেখা যাক কি হয় না হয়। জামা কেনা হয়েছে, এই যে এই জামা, এই একটা। তো আমরা সব এখন নিচেই বসে আছি, সব নিচে বসে আছি। আর ওই একটা বাচ্চা উৎপাত করে যাচ্ছে। আরো এক সেট জামা বাড়িতে পাঠানো হচ্ছে ধোয়ার জন্য ডেটল দিয়ে। সব আপাতত এখানে ওয়েট করি বলে দেখাচ্ছি। তো ফাইনালি ডেলিভারি হয়ে গেছে। ওটিতে রুমে ঢুকেছিল 12:30টার সময়, ওটি থেকে বেরিয়েছে 1:17 ডেলিভারি কমপ্লিট হয়েছে। তো দাদা ভেতরে গেছে, দাদা, বউ আর বোন আছে ওখানে, মাও আছে ওখানটায়। তো সবাই চিন্তায় ছিল, এখন একটু চিন্তামুক্ত হলো, দুজনেই সুস্থ আছে। এখানে বসে আছে এই যে দুজন, আর এদিকে বসে আছে বাবা, ঠিক আছে। তো একটু পরে যদি দেখতে যায় তাহলে যাবো দেখতে, কেন সবাইকে তো ঢুকতে দিচ্ছে না, বেডে আসুক তারপরে আবার দেখাচ্ছি। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। 1/2 ঘন্টা হয়ে গেছে, 1/2 ঘন্টা পরে গেছি। তো
সবাই খেয়ে দিয়ে চলে গেছে আবার হসপিটালে। আর আমার এত জোরে খিদে পেয়েছিল যে ভিডিও করার সময় পাইনি, ভিডিও করতে পারিনি। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে এই একটু বসলাম, স্নান করে খেয়ে দিয়ে নিয়ে সব গুছিয়ে গেছে নিয়ে বসলাম। ওরা চলে গেছে আবার হসপিটালে, ওরা গেছে কী দরকার পড়বে না পড়বে সেই জন্য গেছে। তো আমরা এখন যাইনি, আমরা যাব আবার কিছুক্ষণ পরে যাবো, আর আধা ঘন্টা পরে হয়তো চলে যাবো। তো এখানে তুই আছে ছোট্ট দা আর ওই বাচ্চা কী করছে ফোন নিয়ে। কী করছিস তুই ওটা? ফোন চালাচ্ছিস? তোমরা ফোন চালায়? তো আর ওখানে যাই, আবার দেখা হচ্ছে কি বলে না বলে। আপাতত সবাই দুজনেই সুস্থ আছে, মা মেয়ে দুজনেই সুস্থ আছে। তো এটাই একটা ভালো খবর, যেটার জন্য এতদিন ধরে মানে আশা ওয়েট করেছিলাম, সেটা ফাইনালি হয়ে গেল। সেই দিনটা চলে গেলো, এমনকি সেই দিনটা সফলও হলো। তো সবার জন্য একটা হ্যাপি মোমেন্ট। তো সবাই উইশ করো যেন দুজনেই ভালো থাকে, পরবর্তীকালেও যেন ভালো থাকে, আর কিছু না। আর হ্যাঁ, আর এখানে আছে মা বাবা। হ্যাঁ, ওরা কি খাবে তাহলে? তো মা যাচ্ছে এখন গড়িয়াতে বাড়িতে, আমরা এখন আছি বাঘাউদ্দিন বাড়িতে বাবার কাছে। তো এখান থেকে বাড়ি, আমাদের বাড়ি যেতে তো মিনিমাম 10টা বেজে যাবে। এই যে আমার ছোটকাদা এখানে ঘুমিয়ে পড়েছে, এই বাচ্চা। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে এই তোমার সামনে এলাম। তো আজকে এখনকার খবর হচ্ছে দুজনকে বেডে দিয়ে দিয়েছে, দুজনে সুস্থ আছে। কিছু ফটো তুলেছি, ফটোগুলো শেয়ার করবো তোমাদের সাথে, দেখে বলবে কেমন হয়েছে, কেমন লাগছে দুজনকে। খুবই কিউট হয়েছে, ভেরি কিউট। হ্যাঁ, খুব খুশি লাগছে আজকে, খুব আনন্দ লাগছে। তো ডিসচার্জ দেবে, আই থিঙ্ক বুধবার দিয়ে দেবে ডিসচার্জ। তো তখন সামনাসামনি দেখাবো তোমাদেরকে। তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুনি।